কাল করবো বলে তো রাখিস, কাল বোনা বলে করে দিয়ে রাখি দিছি। গাইস আর এখানে দেখো আমরা গুড় পিঠা বানাচ্ছি। চলো দেখাচ্ছি কিভাবে আমরা বানাচ্ছি। একদম গ্রামীণ ভিলেজ স্টাইল বানাবো, গ্রামীণ ভাবে। আর চলো বানাচ্ছি গাইস। এই দেখো গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মানে বাদামটাকে আগেই ভেজেছি, নারকেলটাকে তো দেখলে আমি যে ভাঙতেছিলাম ওটা মানে কি ছোট ছোট কেটে আর দিয়ে দিব ওখানে, যখন এই যে গুড়টা যখন পাক হয়ে যাবে তখন। আর চলো দেখতে থাকো কিভাবে দিচ্ছি গাইস। এখানে দেখো ধীরে ধীরে আঁচে আর এই যে গুড়টাকে ভালো করে শুদ্ধ মানে কি ভালো করে পাক বানাচ্ছি, আর দেখতে থাকো। আর এখানে দেখো মানে কি পাক অর্ধেক হয়ে গেছে, আমি তখন নারকেল ওই কুচিটা দিচ্ছি আর এই যে বাদামটা ভেজে করে, আর এটাকে দেখো আমি এখানে কুটে নিলাম আর এখানে দিচ্ছি। চলো দেখতে থাকো। তারপরে আমি গুঁড়ি কিভাবে দিচ্ছি, মানে একটুকু পাক হতে কম আছে তখন আমি দিয়ে দিচ্ছি গাইস। আর দেখতে থাকো, আমাদের গ্রামের ভাবে এরকম বানাই আমরা। আর আজকে আমরা মানে কি একদম দুপুরে বানাচ্ছি বাইরে। আর যখন আমরা মকরে বানাই তখন তো জানোই মকর সংক্রান্তি আমরা ভোরে বানাই। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর চলো এখানে দেখো ধীরে ধীরে আঁচ করছি গাইস। আর এখানে আমার মা আমি দুজনেই করছি। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দুপুর এখন আছে, দুপুর মানে কি বিকেল হয়ে গেছে গাইস। আর এই পিঠোটা আমি শ্বশুর বাড়ি নিয়ে আসবো, তার জন্য আমার মা বানিয়ে দিচ্ছে, আমি একটুকু হেল্প করছি। আর দেখতে থাকো আমাদের গ্রামীণভাবে কীভাবে গুড়ের পিঠা বানায়। গুড়টা পাক হয়ে গেছে, আমি এখন দেখো গুঁড়িটা দিয়ে দিচ্ছি গাইস। না এটা রিয়েল গুঁড়িটা। গাইস আর গুঁড়িটা দেখো অল্প অল্প করে দিতে হবে। আর এই যে দেখো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, তাহলে মানে কি ভালো পিঠাটা বনে। আর আমরা এটা আমাদের লাস্ট ওই মানে কি ঠান্ডার মানে গুড়ের পিঠা আর বানানো হবে না। আর আমার মাও যাবে বাপের বাড়ি, আমি যাব শ্বশুর বাড়ি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কিভাবে মানে কি পাকটা সবচেয়ে মানে महत्वपूर्ण, ওটা যদি ঠিক মতো বানাও তাহলে পিঠা আপনি আপ মানে কি খুব সুন্দর বনবে, ফুলবেও খুব সুন্দর। না তো মানে কি ফুলবে অত মানে দুদিন বাদেই মানে কি এত শক্ত হয়ে যাবে না, খেতেও পারবে না। তার জন্য এরকম বানালে মানে খেতেও ভালো লাগে গাইস। আর সত্যি এই পিঠাটা খুব সুন্দর হয়েছে। আমি যখন শ্বশুর বাড়ি এনেছি আমার হাজব্যান্ড দেখছি পিঠা বের করে খাচ্ছে। আর আমি তো ঘাটশিলাই এখন আছি, মানে শ্বশুর বাড়ি তো যাই না। আর মানে কি এই পিঠাটা তো অনেকগুলোই হয়েছে, আমি অর্ধেক এনেছি আর আমাদের বাড়িও নিয়ে গেল। আর দেখতে থাকো পুরো ভিডিও। আর এখানে পুরো পাক হয়ে গেলে আমরা এখন ছাঁকার স্টার্ট করে দেবো। এই যে একটু বাকি আছে, দেখতে থাকো পুরো ভিডিও।
ভিডিও বানাচ্ছে না ওখানে সামনে কি গো কাকুদের ঘরের না শ্বশুর ঘর বিলাতি ঠেলা গেছে না ওই যে ইহা গেছিল যে গোহাল বাড়ি 12 কিলোমিটার বলে थम एक और एक तो हो एक इनके एक वीडियो करना 5 कान जैसे देखा दे जाको बनो আর একটা ছোটা ছোটা ভিডিও এটা বন্ধ করে মিঠির বাবা